এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে হচ্ছে নদীটা দুদিক থেকে ভাগ হয়ে গেছে। তো তোমরা দেখো, এদিক থেকে একটা এদিকে চলে গেছে আর এদিক থেকে একটা এদিকে চলে গেছে। তো তোমরা জায়গাটা দেখো, একদম হেভি অসাধারণ, পিকনিক করার জন্য কিন্তু অসাধারণ জায়গা। তো ভেতরটা কিন্তু খুবই ভালো। তোমাদের দিকে দেখাই ফুল গাছগুলো দেখো, তোমাদেরকে দেখাই হাত মিলিয়ে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তোমরা দেখো, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এখানেই সেই ঘটনাটা ঘটেছিল। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে অফবিট একটা জায়গা। তো বন্ধুরা, আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আমরা কোথায় যাচ্ছি। আজকের আমরা যাচ্ছি পিয়ালি আইল্যান্ড, মানে পিয়ালি দ্বীপে। আজকের মূলত আমরা গাড়ি নিয়েই যাচ্ছি। তো তোমরাও কলকাতা দিক থেকে গাড়ি নিয়ে আসতে পারো। তো গাড়ি নিয়ে আসলে তোমাদেরকে জয়নগর হয়ে কেল্লার ব্রিজে যেতে হবে। আর যারা ট্রেনে করে আসবে ভাবছো, তারা দক্ষিণ বারাসাত বা জয়নগর স্টেশনে নামবে এবং স্টেশনের বাইরে বেরিয়ে যে কোনো গাড়িওয়ালাকে বলবে যে কেল্লার ব্রিজ যাব। তারপর কেল্লার ব্রিজে নেমে কেল্লার ব্রিজটা পার হলেই তোমাদের পিয়ালি দ্বীপটা পড়বে। তো তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তীতে কোথায় গিয়ে ভিডিও করব বা তোমরা কোন ভিডিও দেখতে চাইছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একবার গিয়ে ঘুরে আসতেই পারো, কারণ এটা অফবিট একটা জায়গা। মানে ইউটিউবেও তোমরা তেমন একটা পাবে না এই ভিডিওটা। তো তোমরা আগে দেখতে থাকো এবং আমি বলতেই থাকছি এবং তোমাদের সাথে দেখাতেও থাকছি। আর এরপরে আমি তোমাদের পিয়ালি দ্বীপ সম্বন্ধে কিছুটা বলবো। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এটা হচ্ছে উত্তরভাগ ব্রিজ এবং এই জায়গায় উত্তরভাগ খাল। এটা একটা টুরিস্ট স্পট, ছোটোখাটো পিকনিক স্পট। তো তোমাদেরকে একটা সময় নিশ্চয়ই ভিডিও করে দেখাবো এখানকারও। তো চলো, এখন আমাদের যে ডেস্টিনেশন সেখানেই যাব এবং তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখন পেট্রোল পাম্পে চলে এসেছি, এখান থেকে পেট্রোল ভরবো। 200 200 200। এই হচ্ছে নদী, খাড়ি। তো বন্ধুরা, আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে হচ্ছে নদীটা দুদিক থেকে ভাগ হয়ে গেছে। তো তোমরা দেখো, এদিক থেকে একটা এদিকে চলে গেছে আর এদিক থেকে একটা এদিকে চলে গেছে। আর এখানটা একটা বোর্ড মারা রয়েছে, তাহলে তোমাদের কাছ থেকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে অফবিট একটা জায়গা। তো অফবিট জায়গা বলতে কোথায় বলি, এটা সেরকম একটা পপুলার জায়গা নয়। তো তোমাদেরকে দেখাই, তেমন একটা পপুলার জায়গা নয়। এটা হচ্ছে পিয়ালি নদী, সাউথ চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত। তো এখান থেকে তোমাদেরকে যে পিকনিক স্পট সেখানটায় তো নিয়ে যাব অবশ্যই। তাছাড়া তোমাদেরকে জানানোর জন্য আমি বলি, এইখানে আসতে হলে, এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, মানে
দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে জয়নগরের অন্তর্গত। তোমরা যারা ট্রেনে করে আসবে তোমাদেরকে বলে দিই তোমরা ট্রেনে করে কিভাবে আসবে। তোমরা ট্রেনে করে এলে তোমাদেরকে আসতে হবে প্রথমে জয়নগর বা দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত থেকে তোমরা অটো রিজার্ভ করে তোমরা চলে আসতে পারো পিয়ালি যে নদীর পিকনিক স্পট, এবং তোমাদেরকে আমি দেখাই পুরো জায়গাটা। তো তোমরা দেখো এবং তোমরা আসতেই পারো। এটা তেমন একটা তোমরা ইউটিউবে খুব একটা পাবে না, মানে কিন্তু প্রকৃতি যারা ভালোবাসো তাদের জন্য খুবই ভালো। তো তোমরা আসতেই পারো একবার, এবং আমি বলবো তোমরা যদি আসো অবশ্যই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমগুলোর মধ্যে আসো। গরমের সময় হলে খুবই, যেহেতু নদীর ধার। খুবই সুন্দর, মানে অসাধারণ, মানে প্রকৃতি যারা ভালোবাসে তাদের জন্য খুবই ভালো জায়গা। তো বন্ধুরা, তোমাদের এখান থেকে খানিকটা ভিডিও করে আমি দেখালাম। এবার এই যে কাছাকাছি ওই জায়গাটা যাব, তোমাদেরকে দেখালাম ক্যামেরাতে, ওই কাছাকাছি যে মেন পিকনিক স্পট। তো তোমরা এখানেও পিকনিক করতে পারো। তো তোমরা জায়গাটা দেখো, একদম হেভি অসাধারণ, পিকনিক করার জন্য কিন্তু অসাধারণ জায়গা। তো দেখো এই সাইডটা পুরো, এইসব জায়গায় তোমরা একদম অনায়াসে ভালোভাবে পিকনিক করতে পারো এসে, খুবই ভালো জায়গা। তো এই যে লাইট পোস্টটা রয়েছে এদিক থেকে আমরা বাঁ দিকে চলে যাবো আর কি। তো চলো। এই হচ্ছে মেন জায়গা, এখানেই তোমরা আর কি পিকনিক করতে আসতে পারো। তো মেনলি এইটাই জায়গা। তো তোমরা দুদিক থেকে দেখো। এবং তোমাদেরকে নেমেও কয়েকটা ভিডিও করবো, এবং যে আইল্যান্ড সেটাও যাব। দেখো তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা মনে করলে এসে থাকতে পারবে না, কারণ একটা জিনিস বলি, এইটা হচ্ছে আগে থাকার জায়গা ছিল। তো পরে এখানে একটা সময় আর কি দুটো টুরিস্ট এসে মার্ডার হয়ে যায়। তারপর থেকে এটা হচ্ছে বন্ধ রয়েছে, এখানে থাকার কোনো জায়গা আপাতত নেই। তোমাদের দিনের দিনে এসে তোমাদেরকে ফিরে যেতে হবে, এটা হচ্ছে বন্ধ থাকে এখানে, তোমরা এখন আর থাকতে পারবে না। চলো আমরা আগে যে আইল্যান্ড সেখানটা ঘুরে এসে তারপর তোমাদেরকে এখানে ভিডিও করে দেখাতে পারি কিনা আমি দেখছি। তো চল। তো এইটাই মেন আইল্যান্ড, যে আমরা পিয়ালি আইল্যান্ড বলি, তো সেটাই মেন আইল্যান্ড হচ্ছে এটা। তো যারা, বারবার বলছি, যারা প্রকৃতিকে ভালোবাসে তারা অবশ্যই একবার এসে একদিনের উইকেন্ড ট্যুরে এসে তোমরা ঘুরে যেতেই পারো, খুবই ভালো লাগবে। আর যারা পিকনিক করতে চাইছো তারাও অবশ্যই আসতে পারো। পিকনিক করার জন্য একদম আদর্শ জায়গা এটা হচ্ছে পিয়ালি আইল্যান্ড, হচ্ছে পিকনিক করার জন্য একদম আদর্শ জায়গা। তো যারা পিকনিক করবে মনে করছো কাছে পিঠের কাছে, দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একটা মানে নিলিবিলি নির্জন জায়গায় পিকনিক করবে বলে মনে করছো, তারা অবশ্যই আসতে পারো এখানে। তো তোমরা দেখো জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানে একটা জিনিস, যারা এমনি ঘুরতে আসছো এখানে কিন্তু কোনো দোকান নেই। তোমরা মোটামুটি যে মোড়টা দেখালাম, যে ব্রিজের আগে, ওখানটায় দোকান আছে, এবং এর পরে কিন্তু কোনো দোকান নেই খাবারের। তোমরা মোটামুটি নিয়েই আসবে খাবার। আর আর এখানটা একটাই আছে আখের রসের দোকান, তো তাও প্রত্যেক দিন বসে কিনা আমি জানি না। আখের রস খাবো আমরা। আর তোমাদের এখান থেকে আমি দেখাই, এখান থেকে আইল্যান্ডটা তোমাদেরকে একটু দেখাই আমি। তো তোমরা দেখো এখান থেকে, এইটা হচ্ছে আইল্যান্ড। আমরা হচ্ছে ওই রাস্তা থেকে এসেছিলাম, আর এইটা হচ্ছে
মানে যে ওখান থেকে যে তোমাদেরকে ভিডিও করে দেখালাম আমি, সেই আইল্যান্ডটা হচ্ছে এইখানটা আইল্যান্ড, এইটা হচ্ছে পিকনিক করার স্পট মূলত। আর আমরা কিন্তু ওই রাস্তা ধরে এসে ওখান থেকে ঘুরে এসে আর এখানটায় আমরা করলাম, মানে এটা হচ্ছে আইল্যান্ড। আরও ভেতরে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো, চলো। আর আখের রস এখানটায় দোকান রয়েছে, তো আখের রস আমরা খাবো এখন, সেটাও তোমাদেরকে আমি একটু দেখাই। এই থেকে এবার এদিকে এই যে নদীর পাশ থেকে আমরা আইল্যান্ড থেকে ঢুকে যাচ্ছি, তো অনেকটা নিচু গো। তো বন্ধুরা, আমরা হচ্ছে এই জায়গা থেকে এসেছিলাম এবং এইটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, তোমাদেরকে দেখালাম এবং তোমাদেরকে একটু আগে ভিডিও করে এই পারে এখানটা দাঁড়িয়ে আমরা ভিডিও করে তোমাদের এই আইল্যান্ডটা তখন দেখিয়েছিলাম। তো সেই আইল্যান্ডেই আমরা চলে এসেছি। আর তোমরা অবশ্যই আসতে পারো, খুবই ভালো লাগবে আমি মনে করি। তো একবার তোমরা আসো, এসে অন্তত ঘুরে যাও। পিকনিক করার জন্য একদম উপযুক্ত মানে স্পট, খুবই ভালো। এখানে তোমাদের পিকনিক করতে গেলে কোনো চার্জেস লাগে না যতটা জানি। আর তোমাদের যে ব্রিজটা দিয়ে পার হয়ে এলাম তোমাদেরকে বললাম, ওই ব্রিজটা হচ্ছে কেল্লার ব্রিজ। তো তোমরা যারা
দক্ষিণ বারাসাত আর হচ্ছে জয়নগর থেকে আসবে ট্রেনে করে। তো এই দুটো স্টেশনে নামার পরে তোমরা আসবে অটোতে, বলবে যে কেল্লা ব্রিজের কাছে যাব। তো কেল্লা ব্রিজের কাছে ওই যে কেল্লা ব্রিজ ওইখানে নামিয়ে দেবে, তোমাদের দেখালাম এক্ষুনি ভিডিওতে। তো ওই কেল্লা ব্রিজের কাছে নামিয়ে দিলে তো তোমরা ওখান থেকে হেঁটে এখানটায় ঘুরতে পারবে। আর তোমরা দেখো এই সাইডে পুরো একদম প্রচুর জায়গা রয়েছে পিকনিক করার, এবং তোমরা দেখতেও পাচ্ছ সব বিভিন্ন জায়গায় পাতা, থালা, গ্লাস, বাটি এসব পড়ে রয়েছে। তো ওইটা পিকনিকের করছে বলেই সেই জন্য সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় না, এটাই খুবই খারাপ। জায়গাটা পুরো নোংরা হয়ে আছে, এটাই সব থেকে খারাপ জিনিস। তো চলো তোমাদের আইল্যান্ডটা থেকে আরও করে দেখাই। তো তোমাদের আগেও বললাম, এখনও বললাম, এখানে কিন্তু পিকনিক, এটা কিন্তু পুরোটাই পিকনিক স্পট। এবং তোমরা যারা কলকাতার দিক থেকে আসছো, দক্ষিণ বারাসাত এবং জয়নগর থেকে তোমরা আসতে পারো। আর জয়নগর দক্ষিণ বারাসাত থেকে কীভাবে আসবে, ওখান থেকে তোমরা যে কোনো টোটো বা অটোকে বলবে যে হচ্ছে কেল্লার ব্রিজ যাব। তো কেল্লার ব্রিজ বললে তোমরা ওই ব্রিজের সামনে নামিয়ে দেবে, এবং ওই ব্রিজের পরেই তোমাদের এই পিকনিক স্পট। তো তোমরা যারা মনে করছো গ্রুপে পিকনিক করতে আসবে, তারাও এখানে গ্রুপে পিকনিক করতে আসতে পারো। আর যারা এমনি ঘুরতে আসতে পারো উইকেন্ড ট্রিপ, একদিনের ট্রিপে, তোমরা কিন্তু এখানে এসে থাকতে পারবে না, কারণ এখানে কোনো থাকার জায়গা নেই। আর তোমরা একদিনের মধ্যে তোমরা এখানে আসতে পারো। এবং তো আমি বলবো তোমরা মানে আসবে মূলত হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোর মধ্যে আসো, কারণ ঠান্ডা থাকবে, যেহেতু নদীর ধারে ঠান্ডার সময়টাই বেশি ভালো লাগবে। আর তোমরা গরমের সময় আসলে বিকেলের টাইমে আসো, যাতে খুবই ভালো লাগবে। কেননা এখন ফেব্রুয়ারি মাসের আজকে 18-19 তারিখ, তো এখনই প্রচুর গরম, মানে দুপুরবেলা লাগছে দিনের বেলাতে। তো সেই জন্য তোমরা এই টাইমে যদি আসো তাহলে বিকেলের টাইমে তোমরা আসতে পারো। তো আর এবার তোমরা দেখতে হবে, এবং এরপরে তোমাদেরকে দেখাবো পিয়ালি আর হচ্ছে মাদলা নদীর যে সংযোগস্থল, সেটাও তোমাদেরকে নিয়ে যাবো এবং তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা পিয়ালি আইল্যান্ডে এসে একটু কিছুক্ষণ আমরা নৌকা চললাম। তো এই ভাইদের কাছ থেকে নৌকাটা চললাম আমরা। তো খুবই কম মানে টাকার মধ্যে আমাদেরকে ঘুরিয়েছে, খুবই ভালো লেগেছে। এবং তোমাদেরকেও আমি যোগাযোগ করার জন্য মানে আর কি নাম্বার দিয়ে দেবো, এবং ওদের কাছ থেকে শুনে নেবো সবটা। তো চলো ওদের সাথে ওদের ভিডিওটা তোমরা দেখো। তো ধরো বলছি যে হচ্ছে তোমরা এইখানে মানে নৌকার মানে টুরিস্ট যদি আসে, মানে কেউ আসে, তাহলে তোমরা ঘোরাতে পারবে, চড়াতে পারবে। হ্যাঁ অবশ্যই। সেটা তোমরা কিভাবে চড়াও, মানে প্যাকেজ হিসাবে, মানে কিভাবে, যে 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম ভাবে ঘন্টা চড়ানো যায়, ওই তোমাদের যেন ঘুরে আনলাম, হ্যাঁ এরকম ভাবে অল্পর মধ্যেও হলেও ঘোরাতে পারবে। তা তোমরা মিনিমাম মানে কত কমের মধ্যে ঘোরাতে পারবে? ধরো 2 জন এলো বা 3 জন এলো, মানে এরকম যেরকম আমাদের ঘোরালে, এরকম ভাবে ঘোরালে কত টাকার মধ্যে ঘোরাতে পারবে? ওইদিকে আরো বড় দ্বীপ আছে, ওদিকে গেলে 200 টাকা দিলে হয়ে যাবে। মানে কজনের জন্য, একজন না দুজন? 2 জন গেলে হবে। 2 জন গেলে হবে। আর যদি বেশি যায় আরো বেশি ভালো।
হ্যাঁ বেশি পড়বে, তোমরা 200 টাকা যেটা বললে সেটা মানে কজন, দুজন দিয়ে যেতে পারবে। আচ্ছা, আর তো ধরো কেউ ধরো পিকনিক করতে এসো, 30-40 জনের পিকনিক করতে এলো, তখন তারা ধরো সবাই মিলে যাবে, তখন কি তোমরা তাদের ব্যবস্থা করে দিতে পারবে, নিয়ে জানো? হুম। মানে 15-20 জন অবশ্যই। 30 জন মানে ব্যবস্থা করে দিতে পারবে, হ্যাঁ হ্যাঁ নিয়ে জানো? তখন খরচাটা অনেকটা বেশি হবে। হ্যাঁ, তখন খরচাটা বেশি পড়ে আচ্ছা, যাবে। তোমার নামটা কি একটু বলো? শাকির হোসেন পিয়াদা। আচ্ছা, তোমার একটু ফোন নাম্বারটা বলো, যাতে যারা আসবে তোমার সাথে যোগাযোগ করে যাতে ঘুরতে পারে। 93 82 49 32 83। ঠিক আছে, তোমার সাথে মানে ঘুরে খুবই ভালো লেগেছে আমাদের। তো এই ভাইয়ের সাথে আমরা ঘুরে খুবই মানে ভালো লেগেছে আমাদের, ভালোভাবে ঘুরিয়েছে। তো তোমরাও একবার এলে এখানে যদি পিয়ালি আইল্যান্ডে আসো, তাহলে এই ভাইদের সাথে যোগাযোগ করে অবশ্যই ঘুরতে পারো। তো বন্ধুরা, আমরা গাড়ি নিয়ে নিয়েছি, নৌকা চড়া হয়ে গিয়েছে। এবার আমরা যে মাদলার এর মোহনা, সেই মোহনায় দিয়ে যাবো। চলো সেটাও তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করছি। মোহনা নয় আর কি, মাদলা আর এই পিয়ালি নদীর সংযোগস্থল। চলো সেটা আমি কতটা তোমাদেরকে দেখাতে পারি। তো বন্ধুরা, আমরা এসেছিলাম এই রাস্তা থেকে, তো তারপরে নেমে এদিক থেকে নেমে গেছিলাম। এখন এই রাস্তা থেকে সোজা আমরা এদিকে চলে যাচ্ছি, যে মাদলার এটা রয়েছে সেখানটায় যাবো বলে। তো চলো তোমরা দেখতে থাকো মাদলা আর পিয়ালির যে সংযোগ স্থল সেইটা। তো চলো, রাস্তা মোটামুটি খারাপই আছে, খুব ভালো নেই। আর এই দু সাইডে মাটি যেটা ফেলেছে বলে বেশি মানে রাস্তাটা ধুলো হয়ে আছে। আর আমার এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিয়ালি নদীটা। তা চলো। আমরা হচ্ছে এই সাইড থেকে এলাম, ওই দিক থেকে ওদিক থেকে ঘুরে 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 এই সাইড থেকে এলাম, এবং যাওয়ার সময় আমরা এদিক থেকে চলে যাব। তো এখন তোমরা মাদলা নদীর রূপটা তোমরা একটু দেখো, এবং দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এটা আমরা যে পিয়ালি নদী এসেছি, তার পিয়ালি আইল্যান্ড, পিয়ালি নদী, তো তার সাথে সংযোগস্থল এটা মাদলা নদীর সংযোগস্থল। তো তোমরা একটু মানে প্রকৃতির যে অপূর্ব রূপ, সেটা এইসব জায়গায় না এলে তোমরা অবশ্যই মানে কোনোভাবেই জানতে পারবে না। তো তোমাদেরকে একটু দেখাই ভালোভাবে। তো বন্ধুরা, এটাই কিন্তু সেই মাদলা নদী আর পিয়ালি নদীর সংযোগস্থল। তো এই যে মাদলা নদী, এখানে কিন্তু ডলফিন দেখা গিয়েছিল। তোমাদের ডলফিনের একটা ছোট্ট ক্লিপ পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে পুরো মাদলা রিভার, মাদলা নদী, আমাদের যে ক্যানিং মাদলা, সেই ক্যানিং মাদলা নদী। তো দেখো, ক্যানিংয়ের যে মাদলা নদী, এটাই সেই মাদলা নদী। এবং আমি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছি, স্লিপ খেয়ে গেছি, কাদা। তো তোমরা যদি একদিনে উইকেন্ড ট্রিপে একটা অফবিট জায়গা খুঁজছো, মানে যেখানে নিলিবিলি নির্জন জায়গা খুঁজছো, অবশ্যই তোমরা এখানে একদিনে ঘুরে যেতেই পারো। ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এবং যারা, বারবার বলছি, যারা প্রকৃতি পছন্দ করো তাদেরই ভালো লাগবে। বাদবাকি যারা মানে এটা গ্রাম্য পরিবেশের মধ্যে খুবই ভালো। এবং এটা কিন্তু বারবার বলছি, এটা সেরকম কিন্তু পপুলার জায়গা নয়, তোমরা ইউটিউবে খুব একটা ভিডিও পাবে তা নয়। কিন্তু এই জায়গাটা সম্বন্ধে যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের দেখানোর। আর তারপরে সামনে কিছুটা দেখাতে পারি কিনা দেখছি, দেখিয়ে আজকের মতো ভিডিওটা এখানে
শেষ করব। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা দেখো একদম নির্জন নিলিবিলি দ্বীপ, তো খুবই ভালো। মানে তোমরা যদি পিয়ালি আইল্যান্ডে আসো খুবই ভালো লাগবে। এবং সেখান থেকে তোমরা এই যে পিয়ালি আইল্যান্ড মানে পিয়ালি নদী আর মাদলা নদী আর ওইদিকে হচ্ছে বিদ্যাধরী নদী সবটার মিলিত জায়গা হচ্ছে এটা। তো বন্ধুরা আমরা এদিক থেকে এলাম, দিচ্ছি এদিক থেকে এলাম। 100 টাকা খুঁজে হবে কিনা জিজ্ঞেস করে নাও। তো এখানে একটা হচ্ছে দোকান রয়েছে এবং এই দোকান থেকে আমরা কিছু কেনার চেষ্টা করছি। আর এই আমার গাড়ি রাখা রয়েছে, ধুলোতে প্রচুর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এই নদীর পাড়েতেই দোকান। ঠান্ডা জল লাগবে। নদীটা কি মাদলা নদী? আর এই যে ওই এইটা কি কি এই জায়গাটার নাম কি? হ্যাঁ, গঙ্গা জল। আর ওই যে নদীর গঙ্গা জল। পারে ওই যে জায়গা ওটা কি বলে? গরমগঞ্জ ওইটা? ও নফরগঞ্জ আর গরমগঞ্জ। তো আপনাদের তো বন্ধুরা এই হচ্ছে কেল্লা। আমরা এদিক থেকে এদিকে এসেছিলাম। তো এই থেকে তোমরা ঘুরে গেলে এই যে রাস্তাটায় চলে যাচ্ছে, এই রাস্তা থেকেই তোমাদেরকে যেতে হবে। আর এখানে একটা মানে পরিত্যক্ত বাড়ি রয়েছে, মানে বাড়ি নয়, রিসর্টই ছিল আগে। তোমাদেরকে আগে বলছিলাম না যে রিসর্টটা, তো সেইটাই হচ্ছে এই রিসর্টটা রয়েছে। এই রিসর্টটা এখন বন্ধ আছে যেহেতু মাদার হয়ে গেছিলো 2 জন টুরিস্ট, সেই জন্য বন্ধ আছে। তো তোমাদেরকে দেখাই একটু। তো এই ফুল গাছগুলো জন্য এই জায়গাটা আরও খুবই ভালো লাগবে। এবং তোমাদের সাথে ভিডিও করে সেই জন্য তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। লাগবে একটু দেখতে হবে। আসছে না তো, কাছে যেতে হবে। ভালোই আসছে। বন্ধুরা এটা হচ্ছে রিসর্ট ছিল আগে, তো এখন পুরোপুরি বন্ধ পুরোপুরি বন্ধ। আর এখানে ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছে, খুবই দারুণ লাগছে। তো আমরা একটু চেষ্টা করলাম দেখানোর। তো এখানে আর কি ঢুকতে দেয় না কাউকে, তো আমি জানি না আমাদের কতক্ষণ তোমাদেরকে দেখাতে পারবো। তো রিসর্টগুলো তোমাদেরকে দেখাই একটু। এই সামনে যেগুলো এগুলো হচ্ছে রিসর্ট ছিল। এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তোমরা দেখো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এখানেই সেই ঘটনাটা ঘটেছিল যে 2 জন ট্যুরিস্ট আর কি ডাকাতের হাতে খুন হয়ে যায়। যতটা জানা কথা, আমি সবটা জানি না। এবং ভুতুরে প্লেস হয়ে গিয়েছে এখন পুরো। তো তোমরা দেখো পুরো ভুতুরে প্লেস হয়ে গিয়েছে।
হুম হুম। তো দেখো পুরো ভুতুরে, মানে এখন রিসর্টগুলো পুরো ভুতুরে হয়ে গিয়েছে। তো এইদিকে দেখো খাড়ি রয়েছে, নদীর যে খাড়ি, সেই খাড়ির পাশেই পুরো রিসর্টটা মানে হয়ে ছিল আর কি। খুবই ভালো লোকেশনটা, কিন্তু এখন পুরো ভুতুরে মতো হয়ে গেছে আর কি। এই হচ্ছে সেই ব্রিজ, এবং এই ব্রিজের থেকে একটু তোমাদেরকে এইখানে জল ছাড়ে না। দেখি একটা কাকু মাছ ধরছে, একটু যাই কাছাকাছি, তোমাদের ব্রিজটা নিচ থেকে দেখাই একটু ভালোভাবে। কি ব্রিজ যেন, কার্গিল কি ব্রিজ, কেল্লার ব্রিজ, নামটা বলছে কেল্লার ব্রিজ, তোমাদের নিচ থেকে দেখাই। মাছ হচ্ছে না, আচ্ছা। তো চাচা হচ্ছে মাছ হচ্ছে না বলে চলে যাচ্ছে। আর এই ব্রিজটা তোমরা দেখো, কেল্লার ব্রিজ। হুম।